কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি একটা নতুন রেসিপি এনেছি। সেটা হলো, দেখো, এই চালগুলো আমি 2 ঘন্টা হয়ে ভিজিয়েছিলাম। দেখো এখন নরম হয়েছে, অনেকটা নরম হয়েছে। এগুলো আমি মিক্সচার জারে পেস্ট করে নিব। আর দেখো, এখানে কিছু নারকেল কোড়া নিয়েছি। আর এখানে কাঁঠাল চেলে নিয়েছি। এখানে কাঁঠালের রস, এগুলো দিয়ে আমি একটা রেসিপি তৈরি করব। তোমরা সঙ্গে থেকো, পুরো ভিডিওটাই দেখবে, আমার সঙ্গে থাকবে। আমি এটা মিক্সচার জারে দিচ্ছি। দেখো আমার এটা পেস্ট করা হয়েছে। এখানে ভিতরে আমি জল দিয়ে লিকুইড করে নিয়েছি। হাফ বাটির একটু বেশি গুড় নিয়েছি। তোমরা মিষ্টিটা চিনি দিয়েও বানাইতে পারো, গুড় দিয়েও বানাইতে পারো। আমি এখানে গুড়টা দিয়ে বানাবো। এখানে দেখো হাফ বাটির একটু বেশি আমি গুড় নিয়েছি। মিষ্টিতে যে যেরকম খাবে সেই রকম ভাবে দিবে। আমি এই নারকেল পুরাটাও আমি এখানটায় দিয়ে দিই। দেখো হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এখন আমি এটা মেখে নিব। গুড়গুলো একটু শক্ত, এগুলো একটু ভেঙে নেব। আস্তে আস্তে ময়দা দিয়ে একটু ঘন করে একটা গোলাটা তৈরি করব, ঘন করে। দেখুন কাঁঠালের রসটা এটাও দিব। এটা ভালো করে আমি মেখে নিব। চামচ আমি ছোট চামচ দিয়ে 1 চামচ বেকিং পাউডার দিলাম। এটাও এখন আমি মেখে নিব। দেখো এখানে 4 চামচ আমি আমুল দুধটা দিব। দেখো এখানটায় আমি 4 চামচ আমুল পাউডার দিলাম। এখন এটা আমি মিক্স করে নিব। আমুলটা দিলে খেতে আরো ভালো লাগবে। বন্ধুরা দেখো, আমার এই রেসিপি যদি ভালো হয় তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে, আত্মীয়দের মধ্যে শেয়ার করে দিবে। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার করলে আমার মন ভরে উঠবে খুশিতে, আমিও আগ বাড়িয়ে যাব। এটা আমি 10 মিনিট রেস্টে রাখবো। তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়েছে। এখানে আমার 10 মিনিট হয়ে গেছে। আমি এখন এটা এখন আমি আরেকটু মেখে নিয়ে পরে দিব। দেখো এখানে এটা আমি লো করে দিয়েছি। এইভাবে আমি হাত দিয়ে দিব। জড়িব না, লো হিটে এটা আস্তে আস্তে হবে। ভিতরে নাইলে জোরে দিলে কাঁচা থাকবে আর পুড়িয়ে যাবে। দেখো তার মধ্যে যতগুলা আটবে আমি অতগুলাই দিব। দেখো এগুলো উল্টিয়ে দিচ্ছি আমি। দেখো ফুলে উঠেছে।
দেখো হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিব। দেখো কত সুন্দর হয়েছে। কাঁঠাল ভাঙলে কেউ কাঁঠাল খেতে চায় না, কিন্তু এইভাবে যদি কাঁঠালের রসটা করে বানানো যায় তাহলে সবাই চেটে পুটে খাবে, বড় ছোট সবাই খাবে, কাঁঠাল খেতে চায় না। আমি সবগুলো ভেজে নিব। দেখো এইভাবেই আমি এগুলো বানিয়ে নিব। এভাবে আমি ভেজে নিব। এগুলো হয়ে গেছে, আমি এগুলো উঠিয়ে নিব। দেখো কত সুন্দর, দেখো কত সুন্দর ফুলেছে। তোমরাও এইভাবে বানিয়ে খাবে, কাঁঠাল নষ্ট করার কোনো দরকার নেই। এইভাবে রস বানিয়ে দিবে, বাচ্চারা বড়রা সবাই খাবে, খুশি হয়ে যাবে। একটু পরিশ্রম করতে হবে। আমি উঠিয়ে নিব। দেখো আমার কাঁঠালের বড়াগুলো কিরকম হয়েছে, দেখো সুন্দর হয়েছে। তোমরাও এইভাবে কাঁঠালের বড়া বানিয়ে খেও, কিরকম হয়, কিরকম টেস্ট সেটা আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। খুব ভালো লাগবে খেতে। চা দিয়ে খাও, বাড়িতে আত্মীয় স্বজন আসলেও দিতে পারবে। দেখো যদি আমার রেসিপি ভালো হয়ে থাকে তাহলে তোমরা আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অনেক অনেক শেয়ার করে দিবে। দেখো কত সুন্দর হয়েছে, দেখো দেখো সফট হয়েছে, ভীষণ নরম। দেখো আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি, দেখো ভিতরে কত জালিদার হয়েছে, দেখো ভীষণ জালিদার হয়েছে। তোমাদের আর একটা ভেঙে আমি দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। তোমরা আমার রেসিপির জন্য লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ বন্ধু।